কেমন বাংলাদেশ চান? প্রতিটা প্রশ্নে ফুটে উঠুক আপনার স্বপ্নের বাংলাদেশ। নেত্রকোনার আলো নিবেদিত ধ্রুবীর ৫ মিনিট এক সংক্ষিপ্ত ভাবনার মঞ্চ। আমি আছি আপনাদের সঙ্গে ধ্রুবিকেশা ধীরা। আজকের অতিথি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ও জাতীয় যুব শক্তির ১ নং যুগ্ম আহ্বায়ক প্রীতম সোহাগ। চলুন শুনি কেমন বাংলাদেশ চান তিনি। আপনাকে স্বাগত প্রীতম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই আপনার থেকে জানতে চাচ্ছি, আপনি তরুণ নেতৃত্বের প্রতিনিধি, আপনি কেমন বাংলাদেশ চান, বিশেষ করে আগামী প্রজন্মের জন্য? আপনি যদি প্রশ্নটা এরকম করতেন যে আপনি কেমন বাংলাদেশ বিনির্মাণ করতে চান, তাহলেই হয়তো আমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করতাম। দেখেন, আমার ব্যক্তিগত চাওয়া হচ্ছে এবং আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব যেন একটা বৈষম্যহীন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, যেখানে আইনের শাসন থাকবে, গণতন্ত্র থাকবে এবং মানবাধিকারের নিশ্চয়তা থাকবে। এখানে সম্পদের সুষম বন্টন থাকবে, ক্ষমতার সুষম বন্টন থাকবে, রাষ্ট্রের যে সরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে এগুলা তার নিজ গতিতে চলবে, এখানে কোনো ধরনের ইন্টারফেয়ার করা চলবে না, জুডিশিয়ারি সেপারেট থাকবে, এক্সিকিউটিভ তার মতো চলবে এবং লেজিসলেটরও তার মতো, লেজিসলেশন যেটা আছে সেটাও তার মতো চলবে। তো আমি এরকমই একটা বাংলাদেশ চাই, যেটা আসলে বাংলাদেশের শিক্ষিত সচেতন মানুষ এবং এই ২৪-এর গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, রক্ত ঝরিয়েছে, তারা যেরকম বাংলাদেশটা চাইতো, যে চাওয়াটার জন্য জীবন দিয়েছে, সেই বাংলাদেশটা আমিও চাই। আমরাও চাই এমন একটি সুন্দর বাংলাদেশ। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। একজন তরুণ রাজনৈতিক নেতা হিসেবে আপনি রাজনীতিকে কোন চোখে দেখেন, সেবার জায়গা না ক্ষমতার? দেখেন, রাজনীতি হচ্ছে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, এবং এই তাড়ানোর ক্ষেত্রে মানুষ কি করে? সেবা করতে চায়, সেবা করার জন্য তো এটা চায়। দেখেন, রাজনীতিতে আমি নিজে এসেছি সেবা করার জন্য। আর ক্ষমতা কেন চায় মানুষ? মানুষ ক্ষমতা পেলে সেবা করার মতো আর একটা স্কোপ তৈরি হয়, যেটা একজন ব্যক্তি ক্ষমতাহীনভাবে যতটুকু সেবা দিতে পারে, যখন ক্ষমতা থাকে সে একটু বড় আকারে দিতে পারে। তো এই জন্যই মানুষ ক্ষমতা চায়। তবে আমি বরাবর না, আজীবনই মনে করি যে রাজনীতি হচ্ছে একটা সেবার জায়গা, এবং যারা দেশকে সেবা দিতে চায়, মানুষকে সেবা দিতে চায়, তাদেরই রাজনীতিতে আসা উচিত। প্রত্যেক রাজনীতিবিদ নিজেদেরকে মানবতার ফেরিওয়ালা হিসেবে প্রচার করে, কিন্তু ক্ষমতা পাবার পর সেটা আর থাকে না। তো আপনার ক্ষেত্রে দেশের সাধারণ জনগণ কি প্রত্যাশা করবে? আসলে সুবিধাবাদীরা তো এরকমই করে, যখন হচ্ছে মানুষকে বোঝানোর বা মানুষের কাছ থেকে কোনো ফায়দা নেওয়ার, তারা চলাকলা অনেক কিছু বুঝিয়ে ফেরিওয়ালা রূপে কিংবা মহামানব রূপে আবির্ভূত হবে। কিন্তু যখন আসলে তার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে, তখন তো তার বাস্তব রূপ দেখা যাবে। আমি আমার ক্ষুদ্র অবস্থান থেকে মানুষকে সেবা দিতে চাই, সেবা করতে চাই, বাংলাদেশের মানুষের অধিকারের প্রশ্নে আপোষহীন থাকতে চাই। আজকের তরুণদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি কি বলে মনে করেন? দেখেন, আমার কাছে মনে হচ্ছে আজকের তরুণদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে লোভ সামলানো। কারণ আপনাকে আপনার পথ ভ্রষ্ট করার জন্য আপনাকে অনেক কিছু দেখাবে, কেউ টাকা দেখাবে, কেউ ক্ষমতা দেখাবে, কিংবা আরো অন্যান্য অনেক সুবিধা দেখাবে। আপনি যদি আপনার নীতির প্রশ্নে অটল থাকতে চান, আপনাকে হচ্ছে লোভ সংবরণ করতে হবে। আপনার দল জাতীয় নাগরিক পার্টি কিভাবে তরুণদের সম্পৃক্ত করছে রাজনৈতিক ও সামাজিক কাজে? দেখেন, ২৪-এর গণঅভ্যুত্থানে এতগুলো মানুষ প্রাণ দিল। আমরা সেই প্রাণ কেন দিল? সেই প্রাণটার দেওয়া একটা উদ্দেশ্য ছিল, তার একটা দেশ চাইতো যেটা বৈষম্যহীন বাংলাদেশ হবে, কোনো ধরনের বৈষম্য থাকবে না। এছাড়াও আরো যত ধরনের চাওয়া আছে, যেমন আমরা শুরুতেই বলেছি যে এখানে ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটা বাংলাদেশ, এখানে ক্ষমতার সুষম বন্টন হবে এবং রাষ্ট্রীয় সম্পদের সুষম বন্টন হবে। এরকম একটা বাংলাদেশ চেয়েছি। এই স্বপ্নগুলো যেন আসলে মানুষের সামনে বারবার তুলে ধরতে পারি, সেই জন্যই আসলে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। আর জাতীয় নাগরিক পার্টি দেশপ্রেমের যে ব্রত আছে, সেই ব্রতকে সামনে রেখে বাংলাদেশের যে আপামর যুবক কিংবা তরুণরা যারা আছে এবং সিনিয়র যারা আছে, তাদেরকে আমরা বলছি, দেখেন, আমরা বাংলাদেশের জন্য কিছু করতে চাই। আমাদের শিক্ষা আছে, আমাদের মেধা আছে, আমাদের তারুণ্য আছে, আমরা বাংলাদেশের জন্য কিছু করতে চাই। সেই স্বপ্নটা আসলে আমরা তরুণদের ভিতর, সকলের ভিতর ছড়িয়ে দিচ্ছি, এবং আমরা চাচ্ছি এই রাজনৈতিক দলটা একটা ইনক্লুসিভ রাজনৈতিক দল হোক, এবং এখানে সকলের দাবি যেন সকলের মুখ থেকে উঠে আসে। এটা হরিজনের মুখ থেকে উঠে আসুক কিংবা অন্য কোনো কমিউনিটি থেকে উঠে আসুক, আমরা বলছি আপনাদের দাবি আপনাকে অর্জন করতে হবে, সেই জন্য আপনি আসুন। এই স্বপ্নটা তাদেরকে দেখাচ্ছি, এই প্রেরণাটা তাদেরকে দিচ্ছি, সেইভাবেই আসলে আমরা চাচ্ছি তারা যেন জাতীয় নাগরিক পার্টিতে আসে। রাজনীতিতে সততা ও আদর্শ কতটা কঠিন বলে আপনি মনে করেন? নীতিতে রাজ, অর্থাৎ রাজা থেকে আসছে। যদি কারোর নীতি ঠিক না থাকে, তাহলে সে কিভাবে রাজনীতি করে, তাই না? আজকে রাজনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জই হচ্ছে নীতি ঠিক রাখা এবং আদর্শকে ঠিক রাখা। যদি আপনি মানুষের জন্য কিছু করতে চান, তাহলে আপনাকে ওই নীতি নিয়ে মানুষের কাছে যেতে হবে। আপনি যদি নিজের নীতি না থাকে এবং একটা আদর্শ না থাকে, দেশপ্রেমের আদর্শ বলেন, ব্যক্তিগত আদর্শ বলেন, তাই না, এগুলো যদি না থাকে,
আপনি আসলে বেশি দূর আগাতে পারবেন না, অচিরে ধরে যাবেন। হয়তো সাময়িক সুযোগ সুবিধা পেতে পারে, কিন্তু ওর যাত্রাটা দীর্ঘস্থায়ী হবে না। যারা রাজনীতি করতে চায় এবং বাংলাদেশের জন্যই আমৃত্যু কিছু করতে চায়, তাদেরকে নীতি ধরে রাখার বিকল্প কোনো কিছু নেই, এবং আদর্শ তো অবশ্যই লাগবে। এই চর্চাগুলো সকলেই করতে হবে, আমি নিজেও করতেছি, এবং এই আদর্শ ধরে রাখা যে চ্যালেঞ্জিং কতটা, সেটা নিজেও ফেস করতেছি। আপনি যদি নেতৃত্বে আসেন তাহলে আপনার কাছে সততা ও আদর্শ আমরা কতটা আশা করব? আমার কাছ থেকে শতভাগ সততা আশা করতে পারেন। দেখেন, 24-এর গণ অভ্যুত্থানে আমি দেখেছি আমার নিজের চোখের সামনে মানুষ শহীদ হতে। কেন তারা শহীদ হয়েছে? আজকে তাদের শহীদ, আমাদের তো বৈধতা তারা, এবং আজকে আমাদের রাজনীতিতে আসার অনুপ্রেরণা তারা। নেত্রকোনার উন্নয়নের জন্য আপনি কোন দুটি পদক্ষেপকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন? আসলে আমি একজন তরুণ মানুষ, নেত্রকোনায় সময় দিচ্ছি। তবে আমি যে বিষয়গুলো নিয়ে ভাবি, আসলে সার্বিকভাবে নেত্রকোনার মানুষের উন্নয়নের জন্য কাজ করার মতো অনেক জায়গা আছে। আপনি দেখেন, আমাদের কর্মসংস্থান নেই বলে নেত্রকোনার মানুষ কিন্তু দেখেন গাজীপুরে কাজ করছে, নারায়ণগঞ্জে কাজ করছে, ঢাকায়, আর নেত্রকোনার বড় একটা অংশ কাজ করতেছে। খেয়াল করছেন? এই জনগোষ্ঠীটা এত দূর গিয়ে কাজ করতে হবে না। আমরা যদি নেত্রকোনাতেই কোনোভাবে কর্মসংস্থান করতে পারি, তাহলে ওদেরও এত কষ্ট হবে না। আমাদের পরিবারের মানুষগুলো তারা নেত্রকোনায় থাকতে পারবে, এবং মানে আমাদের নেত্রকোনার সন্তানদের জন্য কর্মসংস্থান আমরা এখানে যদি করতে পারি, তাহলে হয়তোবা তাদের মানে সকল দিক দিয়ে উন্নতি হবে। এক, তার পরবর্তী সময় বলবো, দেখেন আমাদের নেত্রকোনার সাক্ষরতার হার অত্যন্ত কম। শুধু সাক্ষরতার হার হলেই তো হয় না, এখন আমরা একটা মানে আধুনিক বিশ্বে বাস করছি, আমরা সকলেই গ্লোবাল সিটিজেন। তো আমাদেরকে কিন্তু মানে আজকের মানে বর্তমান বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা অর্জন করতে হবে। এবং এই জন্য যারা রাজনীতিবিদ আছে এবং সমাজে মানে সমাজকর্মী যারা আছে, এছাড়াও আমরা নিজেদের সমাজ থেকেই চেষ্টা করে যেতে হবে যেন মানুষকে আসলে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করতে পারি। এটা অবশ্যই দল মত কিংবা ধর্মবর্ণ নির্বিশেষে করতে হবে। তো এই দুইটাকে আমি বেশি গুরুত্ব দিই, কর্মসংস্থান এবং শিক্ষা। আমরাও চাই নেত্রকোনায় শিক্ষা খাত ও কর্মসংস্থানের উন্নয়ন হোক। আপনি ব্যক্তিগত জীবনে কোন মূল্যবোধ বা আদর্শকে সবচেয়ে বেশি অনুসরণ করেন এবং কেন? দেখেন, এজ এ মুসলিম, আমি যদি মূল্যবোধ বা কোনো একজনের আদর্শকে অনুসরণ করতে বলেন, আমি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করি। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন, তো এই ক্ষেত্রে আমি বেশ কয়েকজনকে অনুকরণ করি। প্রথম কথা হচ্ছে আমার নিজের দেখা, আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, ওনার যে আপোষহীন মানসিকতাটা, এটাকে আমি খুব ভালোভাবে ধারণ করি এবং চেষ্টা করছি কিভাবে ধারণ করা যায়। আর এছাড়াও আমি ব্যারিস্টার আন্দোলিব রহমান পার্থ সাহেব আছেন, ওনার যে আসলে বাচনভঙ্গি এবং যে অ্যানালাইসিস করার যে ক্ষমতা এবং খুব দ্রুত যে রাজনীতিকে আসলে বিশ্লেষণ করার যে মানসিকতা, এটাকে আমি খুব ধারণ করি। এছাড়াও বাংলাদেশে বেশ কয়েকজন আছে, ভারতে বেশ কয়েকজন আছে যেমন শশী থরুর, ওনাকে আমার খুব ভালো লাগে। এছাড়াও বাংলাদেশের যে জাতীয় নেতা যারা ছিলেন, শেরে বাংলা একে ফজলুল হক, আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ওনাদের কাছ থেকেও অনেক কিছু আমাদের শিক্ষণীয় আছেন। এগুলো আসলে আজকের বাস্তবতাতে বই পড়া কিংবা যারা সিনিয়র সিটিজেন আছে তাদের কাছ থেকে জেনেই আসলে শিখছি, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেকে আছেন, তাদের কাছ থেকে একটু একটু করে কি শেখা যায় সেটা নিয়ে আসলে নিজেকে আসলে পূর্ণ করার চেষ্টা করছি। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ নেত্রকোনার আলোকে। ভাবনা বিনিময়ে ফুটে উঠুক স্বপ্নের বাংলাদেশ। দেখছিলেন নেত্রকোনার আলো নিবেদিত ধ্রুবীর 5 মিনিট কেমন বাংলাদেশ চান। এতক্ষণ আমাদের সাথে ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ও জাতীয় যুব শক্তির 1 নং যুগ্ম আহ্বায়ক প্রীতম সোহাগ। পরবর্তী পর্বে ফিরে আসবো নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, স্বপ্ন দেখুন, স্বপ্ন গড়ুন। ধন্যবাদ।